বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। বিএনপির পরিণতি আওয়ামী লীগের মতোই হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তার মতে দুটি আসন দিয়ে এনসিপিকে কেনা যাবে না। অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সরকারের উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। রবিবার সুপ্রিম কোর্টের বার মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা জানান তারা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা হল সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি আইনজীবীরাও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিএনপির নেতাদের কঠোর সমালোচনা করেন। আসনের লোভ দেখিয়ে এনসিপিকে কেনা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আপনি দুইটা আসন দিয়ে তিনটা আসন দিয়ে আমাদের কিনতে চাচ্ছেন, এই স্বপ্ন বাংলাদেশে আমরা জীবিত থাকি বাস্তবায়িত হবে না। নামেন না মাঠে, অলরেডি হলো ব্লকেট শুরু হয়ে গিয়েছে, জ্বালাও পোড়া শুরু হয়ে গিয়েছে। এবার ইলেকশনে বড় ধরনের খেলা হবে। দেখি আপনাদের এই টাকার নমিনেশন বাণিজ্যর কত জোর আর আমাদের কত রক্তের জোর খেলা হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশে। অসংখ্য স্নাইপারের মধ্য দিয়েই তো আমরা জীবন অতিক্রম করেছি। ইদানিং শুনলাম বুলেট প্রুফ গাড়ি কিনেছে তারা। তো আপনার যদি বুলেট প্রুফ গাড়ি হয়, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য তো বুলেট প্রুফ ট্রেন থেকে পাবলিক সার্ভিস সবগুলোকে আপনার বুলেট প্রুফ করতে হবে। অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদ নির্বাচন নিয়ে ব্যস্ত। জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচন করতে গেলে উপদেষ্টাদের জবাবদিহি করা হবে বলেও জানান তিনি। তারা এখন শুধুমাত্র নির্বাচন এবং নির্বাচন কিভাবে আয়োজন করা যেতে পারে এবং তারা কিভাবে নির্বাচন দিয়ে নিজেরা দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারেন, সেই ধরনের একটা পথ খোঁজার চেষ্টায় তারা রয়েছেন। কিন্তু এই সরকার যখন গঠন করা হয় তখন কিন্তু আলাপটা এই জায়গায় ছিল না। এই সরকারের অন্যতম বড় কর্তব্যের জায়গা বিচার, সংস্কার এবং নির্বাচন। অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করেন। বলেন, সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। এটা করতে হলে পরে পার্লামেন্ট আসতে হবে, জনগণের নির্বাচিত সরকার আসতে হবে। সেই সরকারই একমাত্র এই যদি সংশোধন করে সংবিধান, তাহলে পরে গণভোট হতে পারে। অনুষ্ঠানে এনসিপি সমর্থিত আইনজীবীরা জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং সংস্কারের পক্ষে মত দিয়ে বক্তব্য রাখেন। যারা জাতিকে নতুন স্বপ্ন দেখালো, তারা যেহেতু জুলাই সনদ সই করেনি, আমার এটা পড়ার কোনো দরকার নেই। সৈকত সাদিক, ৭১, ঢাকা।